আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ওকে, একজন লেবু বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি দরে বিক্রয় করলো, তার লাভের হার কত? এখন আমরা গত ক্লাসে দেখছিলাম যে এই সংখ্যা জাতীয় লাভ অঙ্কগুলোতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টাকা ইকুয়াল টু টাকা, এটা সমান করতে হয়, অথবা টি ইকুয়াল টু টি, এটা সমান করতে হয়। এই দুটো জিনিস সমান করলে লাভ ক্ষতির হিসাবটা করা সহজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখেন যে 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি লেবু বিক্রি করছে, তাই না? তাহলে খেয়াল করেন তো যে 1 টাকায় যদি 2টি কিনে তাহলে 3 টাকায় যদি 5টি বিক্রি করছে, তাহলে 3 টাকায় কিনছে কয়টা? 3 টাকায় কিনছে 6টা। তাহলে দেখেন যে 6টা কিনে 5টা বিক্রি, যখন টাকা আর টাকা সমান হয়ে যাবে তখন টাকার চিন্তা বাদ। দুই ভাবে এই অঙ্কগুলো করা যায়, যে টাকা সমান করব অথবা টি সমান করব। টি সমান করলে কি লাভ দেখেন, যখন ধরেন 10 টাকায় 5টি কিনে 12 টাকায় 5টি বিক্রি করতেছি, তাহলে 5টি আর 5টি যেহেতু সমান, তাহলে এদের কথা ভাবার দরকার নাই, তখন 10 টাকা কিনে 12 টাকায় বিক্রি। তাহলে টি সমান করলে টি বাদ, টাকা নিয়ে ডিল। কিন্তু যদি কখনো টাকা সমান করি, যে 10 টাকায় 6টি কিনে 10 টাকায় 5টি বিক্রি, তখন কিন্তু টাকার হিসাব বাদ, তখন আবার টি নিয়ে ডিল। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্কগুলোর জন্য, মানে টার্গেট সেট করা যায় আপনি কিভাবে শুরু করবেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি যে 3 টাকা যদি 5টি বিক্রি করে, তাহলে 3 টাকায় কিনছিল 6টা। তাহলে দেখেন 3 টাকা 3 টাকা কিনছিল কটা? 6টা, বিক্রি করলো 5টা। তাহলে 3 টাকা 3 টাকা সমান হওয়ার কারণে টাকার চিন্তা বাদ। তাহলে কি হবে, 6টা কিনে 5টা বিক্রি করলে কি হয়, ওই যে লাভ হয় একটা। দেখেন 6টা কিনে বেশি কিনে কম বিক্রি করে টাকা উঠে গেছে, তাহলে এখনো হাতে আছে একটা। এই একটা লাভ কয়টাতে? একটা লাভ, 5টাতে একটা লাভ। 5-এ 1 হলে 100-তে হচ্ছে 20%। তাহলে 126 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 20%। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 127 নম্বর অঙ্কটা দেখেন, টাকায় 5টি করে লেবু কিনে ডজন প্রতি 3 টাকায় বিক্রি করলে, তাহলে টাকায় 5টি আর ডজন কিনতেছি আমরা, বিক্রি করতেছি 3 টাকায়। 3 টাকায় 12টি বিক্রি করা মানে যা, 1 টাকায় 4টি বিক্রি করা মানে তা। তাহলে দেখেন তো, টাকায় 5টি কিনে টাকায় 4টি বিক্রি করার মতো হচ্ছে না অঙ্কটা? তাহলে 5টি কিনে 4টি বিক্রি করলে 1টি লাভ। কয়টাতে একটা লাভ? আমরা জানি, গত ক্লাস থেকে দেখছি যে সবসময় বিক্রয় সংখ্যার উপর লাভ হয়, তার মানে 4টাতে একটা লাভ। 4টাতে একটা লাভ মানে 100টাতে 25%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25%। এখানে কি করলে ভুল হবে? 5টাতে একটা ধরলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, 128 নম্বর প্রশ্ন হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ? 37তম বিসিএস পিডিতে আসছে। এই প্রশ্ন আরো অনেকগুলো পরীক্ষায় কন্টিনিউয়াস আসতে থাকে, 25 সালে যে কোনো পরীক্ষা আসে যাবে। তাহলে 128 নম্বর প্রশ্নটার অ্যান্সার মাত্র 5 সেকেন্ডে বলেন কত? দেখেন এখানে কিন্তু টাকা সমান করে দেওয়া আছে, তাই না? এই 100 যখন সমান করে দেওয়া আছে, তখন এই যে দেখেন, যদি কেউ আমাদের এই আজকের ক্লাসটা বা গত ক্লাসটার সাথে সমন্বয় করে ক্লাস করেন, তাহলে যত দ্রুত পারবেন। না হলে আপনি যেভাবে চিন্তা করবেন, যেটা হচ্ছে গতানুগতিক সিস্টেমে, 10 টাকায় 10টির দাম 100 টাকা, তাহলে একটির দাম 10 টাকা। তাহলে 10টা বিক্রি করছে, 8টা বিক্রি করছে 100 টাকায়, তাহলে একটার দাম 12.5 টাকা। তাহলে লাভ হচ্ছে 12.5 মাইনাস 10 সমান সমান 2.5 টাকা। তাহলে পার্সেন্টেজে কত হবে? 10 টাকায় 2.5 টাকা হলে 100 টাকায় 25 টাকা, তাহলে 25%। মনে হচ্ছে না সহজ সহজ? কিন্তু আসলে এই কাজগুলা করার কোনো দরকারই নাই। এইটা বোঝার জন্যই আমাদের ক্লাসের ম্যাজিক। সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে এখানে কিনতেছে 100 টাকায় আর বিক্রিও করতেছে 100 টাকায়, যেহেতু টাকা টাকা সমান, তাহলে টাকার চিন্তা বাদ। কারণ কি? খুবই ইম্পর্টেন্ট কথা শুনেন, যেখানে 100 টাকা থাক, 1 টাকা থাক, 10 টাকা থাক, 1 কোটি টাকা থাক, দুই জায়গায় যদি সমান হয়, তাহলে জিনিসটা এইরকম হয় যে 10টার ক্রয় মূল্য 8টার বিক্রয় মূল্যের সমান। এই সমান মানে তো আপনি দুই পাশে সমান টাকা পাচ্ছেন, সেটা যত টাকাই হোক। তাহলে এইরকম হলে যে কাজটা হয়, বিক্রয় সংখ্যাটাকে ক্রয় মূল্য ধরে বেশি করে কম বিক্রি করলে লাভ হচ্ছে 2টা। কয়টাতে 2টা? 8টাতে 2টা। 8টাতে 2টা হলে 100টাতে কত? তাহলে এই যে 12.5 2 4 4 দিয়ে কাটাকাটি করলে 25, তাহলে 25% অ্যান্সার। মানে 4 ভাগের 1 ভাগ মানেই 25%। এবং এই পুরা কাজটা মুখে মুখে 5 সেকেন্ডে করা যাবে।
ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই ধরতে পারছেন। আমরা আরো করব। 100 টাকায় 50টি লেবু কিনে 100 টাকায় 25টি বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? এইখানে কি সমস্যা দেখেন তো? কোনো সমস্যা নাই। টাকা দুই জায়গায় 100 টাকা আছে, তাহলে 100 টাকা হিসাব বাদ। 50 টাকায় লেবু কিনছে, 25টা বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 25টা। কয়টাতে 25টা লাভ? 25টাতেই 25টা লাভ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে বিক্রয় সংখ্যাটাই ক্রয় মূল্য, তাহলে 25টাতে 25টা লাভ মানে হচ্ছে 100% লাভ। এখন সমস্যা হচ্ছে যে এই অঙ্কটায় ধরেন এই অঙ্কটার আনসার কিন্তু 100%, এটা তো সবাই মোটামুটি ক্লিয়ার। এখন আসি এই 50টা আর 25টা কেটে দিলাম, দিয়ে এই 25টি এইখানে লিখলাম আর এই 50টি এইখানে লিখলাম। এখন বলেন তো কি হবে? এই রকম অঙ্ক আমাদের সামনে আছে। তার মানে আমরা যদি একটা অঙ্ক উল্টা পাশে চিন্তা করি, ওই রকম জিনিসগুলো কিন্তু ধাপে ধাপে সামনে আমাদের আসতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে 25টি আর 50টি, আমরা যদি এখানে দেখি যে এখানে ডিফারেন্স 25, কিন্তু এইখানে ক্ষতি হয়েছে। এই লাভ আর ক্ষতির বিষয়টা বুঝতে হবে। কারণ কি দেখেন যে আপনি যত টাকা দিয়ে 25টা কিনলেন তত টাকা পাইলেন, কিন্তু আপনাকে দিতে হচ্ছে 50টা, তাহলে পকেট থেকে 25টা জরিমানা দিতে হচ্ছে না? কম পাইছেন সেম টাকায়, আবার বেশি দিতেছেন, তাহলে আপনার জরিমানা দিতে হচ্ছে 25টা, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। এখন বলেন এই যে 25টা ক্ষতি হলো, এটা কি 25টাতে 25টা ক্ষতি হলো নাকি 50টাতে 25টা? এখানেও বিক্রয় সংখ্যাটাকে ক্রয় মূল্য ধরতে হবে। তার মানে 50-এ 25 ক্ষতি, তার মানে হচ্ছে 50%। এইরকম অঙ্ক আমরা সামনে আবার করতে থাকবো। ঠিক আছে, আশা করি এই ডিফারেন্সটা যদি মানে বুঝতে পারেন তাহলে কিন্তু এইরকম অঙ্কে খুব বেশি সমস্যা হবে না। আর এগুলাই আপনাদেরকে হজবরল করে যখন সমাধান করেন তখন এলোমেলো বানায় ফেলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এগুলো প্রচুর আসে দেখেন, 100 টাকায় 25টি ক্রয় করে 100 টাকায় 20টি। এই যে দেখেন মুখে মুখে পারবেন না, 5 সেকেন্ডে পারতে হবে। 20টিতে 25টি, তার মানে 5টি। 20-এ লাভ 5, 20-এ লাভ 5 মানে 4 ভাগের 1 ভাগ, মানে 25%। ঠিক আছে, দেখেন তো আজকে লেখার ফন্ট, লাইটিং, সাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কলমের কালার সব ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, ওকে। নেক্সট আসি, 5 টাকা 8টি আমলকি ক্রয় করে 5 টাকা 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ? বুঝতেছেন, বিভিন্নখানে বিভিন্ন রকম অঙ্ক আসে, কিন্তু আমরা কিভাবে সাইজ করে ফেলছি যে 5 টাকায় 8টি, 5 টাকায় 6টি, তার মানে 5 টাকা 5 টাকাটা সমান। 5 টাকার হিসাব বাদ। 8টি কিনছে, 6টা বিক্রি করছে, তার মানে 2টা লাভ। কয়টাতে 2টা লাভ? 6টাতে 2টা লাভ। 6টাতে 2টা লাভ মানে 3 ভাগের 1 ভাগ লাভ। 3 ভাগের 1 ভাগ লাভ মানে 33.33% লাভ। এত দ্রুত আর কোন টেকনিকে উত্তর বাড়ি করা সম্ভব কিনা আপনাদের লাইফে যত টেকনিক শিখছেন সবগুলোর সাথে কম্পেয়ার করে দেখেন, যে এই আইডিয়াটা উপর ভিত্তি করে সেকেন্ডে 131 নাম্বার। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। একই জিনিস বারবার আসতেছে, কিন্তু আপনাদের জাস্ট দেখাইতে চাচ্ছি যে এইগুলো কত বেশি আসে, কাছাকাছি জিনিস, এবং আমরা সুন্দরভাবে এটাকে গাঁথনি দিয়ে দিচ্ছি প্রশ্নের মধ্যে। এই প্রশ্নগুলো যদি আপনার ভিন্ন ভিন্ন জায়গায় দিতাম আপনার বিশৃঙ্খল মনে হইতো। ঠিক আছে, আচ্ছা, ওকে। নেক্সটে আসি, টাকায় কয়েকটি কিনে টাকায় কয়েকটি বিক্রি করলে। ঠিক আছে, এখানে সুন্দরভাবে আলোচনাগুলো আছে, আপনারা এগুলো দেখে নেবেন। টাকায় কয়েকটি কিনে টাকায় কয়েকটি বিক্রি করলে, আচ্ছা, টাকায় 5টি দরে ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রি করলে। দেখেন আগের অঙ্কগুলায় কিন্তু এবার শুধু টাকায় টাকায় বলতেছে, টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই টাকায় মানে 1 টাকা। তাহলে 1 টাকায় 5টি দরে কমলা ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে। ঠিক আছে, আচ্ছা, দেখেন এটা 23 সালে আসছে, 24 সালে আসছে, 19 সালে আসছে, আরো সবসময় আসতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে 5টা কিনছে, 4টা বিক্রি করছে, লাভ 1টা। কয়টা? 1টা, 4টা 1টা, 4টা 1টা মানে 100তে কত? 100তে হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে 132 নম্বরের আনসার হচ্ছে 25%। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো তো আমরা অলরেডি করে আসছি, তাই না? তো পারবেন তো। টাকায় 10টি কিনে 8টি বিক্রি করলে 8টা 10টা, তাহলে 2টা লাভ। কয়টাতে 2টা লাভ? 8টাতে 2টা, 4 ভাগের 1 ভাগ মানে 25%। এখন আসি এই যে এখানে একটা কথা বলছি ক্ষতির ক্ষেত্রে। ক্ষতির ক্ষেত্রে মানে কি সবসময় যে লাভ হবে বিষয় তো এরকম না, অনেক সময় ক্ষতিও হতে পারে, তাই না? তো ক্ষতি হলে কাহিনীটা কি হবে? টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রি করলে। খেয়াল করেন এইটা কথা আগে আমি টাচ দিছিলাম যে কেনার সময় কম কিনতেছে আর বিক্রি করার সময় বেশি বিক্রি করতেছে। তার মানে কি আসলে বেশি বেশি লাভ হচ্ছে না, বেশি বেশি বাঁশ খাচ্ছে। কিরকম বাঁশ খাচ্ছে? যে ওই 1 টাকা দিয়ে কিনছে 4টা, এখন 1 টাকা রিটার্ন পাওয়ার জন্য তাকে 5টা দিতে হচ্ছে, তাহলে পকেট থেকে 1টা জরিমানা দিতে হচ্ছে, তাহলে ক্ষতি। তাহলে ক্ষতিটা কিভাবে হিসাব হবে? ক্ষতিটা দেখেই বোঝাচ্ছে 5টা 4টার বিয়োগফল 1,
কিন্তু এটা কি 4-এ 1 ক্ষতি না 5-এ 1 ক্ষতি? এখানে আবার আগের থিওরি যে বিক্রয় সংখ্যার উপর হিসাব হবে, এই জন্য 5-এ 1 ক্ষতি। 5-এ 1 ক্ষতি মানে 100-তে হচ্ছে 20%। ঠিক আছে, ওকে। নেক্সট আসি আমরা ম্যাজিক টেবিল ফর ক্ষতি। এখানে দেওয়া আছে এই যে 4টা কিনে 5টা বিক্রি করলে 20% ক্ষতি। তাহলে এই 4-5 রেশিওটা কিন্তু দেখেন বড় হয়, 8-10 হয়, 12-15 হয়, 16-20 হয়, 20-25 হয়। তার মানে প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে টাকায়, খেয়াল করেন, টাকায় 16টি কিনে টাকায় কতটি বিক্রি করলে, মানে এটা মুছে দিলাম, যে কতটি বিক্রি করলে 20% ক্ষতি হবে। আর আপনি যে টেবিলটা মনে রাখতে পারেন, এটা মনে রাখা লাগবে না, এই 4 আর 5 হলে 20% হয়, আবার 5 আর 4 হলে 25% লাভ হয়। খুব সূক্ষ্ম পার্থক্য কিন্তু, কাছাকাছি খেয়াল করেন। 5টা কিনে 4টা বিক্রি করলে 25% লাভ, আর 4টা কিনে 5টা বিক্রি করলে 20% ক্ষতি। ক্ষতির সময় 5টা দিক থেকে হিসাব হয়। আবার ওগুলাকে রেশিও আকারে 5-5 25, 4-4 20, তার মানে 25টা কিনে 20টা বিক্রি করলে 20% কি ক্ষতি। একইভাবে 3-4 হলে কি হয় 25%, এই 3-4 রেশিও আকারে বার হলে এটা 25% হয়। বই যাদের আছে একটু দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, টাকায় 15টি আমলকি ক্রয় করে টাকায় 20টি আমলকি বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? বলেন তো এটা অ্যান্সার কত? ইয়াসিন আপন বলতেছেন যে স্যার আপনার, আচ্ছা এটা অ্যান্সার বলেন। আপনার কোর্সটা আরো আগে করা দরকার ছিল, অনেকে পিছাই গেলাম, অনলাইনে এমন ক্লাস হইতে পারে ভাবতেই পারি নাই। এই জিনিসটাই সমস্যা, বুঝছেন? মানে অনেকের সমস্যা, যারা আছে কোর্সের বাইরে আছে, ওরা আসলে বিভিন্নখানে ধাক্কা খাইতে 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 একেবারে মানে মনে করতেছে যে ফেসবুক মানে অনলাইন মানে ভুয়া, অনলাইন মানে অফলাইনের থেকে আনপ্রোডাক্টিভ। অথচ অনলাইন যে কতটা প্রোডাক্টিভ হইতে পারে, এবং অনলাইনে যে আমরা সিরিয়াসলি বলতেছি, করোনার সময় আমরা মানে এত এত স্টুডেন্ট পড়াইছি, ওই সময় আমরা ক্যামেরায় ক্লাস নিছি, যখন কেউ মানে মানে এই স্ক্রিনের সামনে প্রশ্ন দেখাইতে পারে না, সেটা 2020 সালে। তাহলে আমরা দেখেন তারপর থেকে আমাদের কত ডেভেলপমেন্ট করছি আমরা, ঠিক আছে? তো আমরা তো এই ফিল্ডে অনেক আগে থেকে আছি, কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ আমাদের খোঁজ পাইতে পাইতে অনেক জায়গায় অনেক ধাক্কা খেয়ে ফেলে। 6 এডিশনের বইয়ে চার্ট আছে, চার্ট দেখে নিবেন। তাহলে এখানে কি হচ্ছে অ্যান্সার কি? দেখেন 20টা 5 25 15টা, তাহলে 5টা, কিন্তু এটা হচ্ছে 20-এ 5, 20-এ 5 মানে 4/1 মানে 25%। কত সেকেন্ডে সেকেন্ডে উত্তর হচ্ছে, ঠিক আছে? এবং দেখেন আমরা কত সুন্দর করে মিলাই দিছি। আচ্ছা, এবার কয়েকটির ক্রয় মূল্য কয়েকটির বিক্রয় মূল্যের সমান হলে, এই নিয়মটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। ওই যে বললাম না যে টাকায় 5টি কিনে টাকায় 4টি বিক্রি, এই কথা মানে যা, খেয়াল করে সিরিয়াসলি, মানে অঙ্কগুলো না আপনাকে সবসময় সিমিলারিটিস ধরতে পারতে হবে। ওই যে ধরেন আমার ছোট্ট মানে আমার বড় মেয়ে যখন ধরেন আছে 2.5 বছর 3 বছর, যে কেমন কথা বলা শুনছে শিখতেছে, তো তখন ওই ইসলামিক গান শোনাইতাম। তো আমার নবী পেয়ারা নবী একটা গান আছে, তো বাজারে যখন পেয়ারা কিনে নিয়ে আসছি, পেয়ারা খাচ্ছে, মাকে দিয়ে দিছে, তখন বলছে বাবা এই যে পেয়ারা খাচ্ছি এটা ওই যে আমার নবী পেয়ারা নবী ওইটা না। তার মানে বিষয়টা হচ্ছে যে এই পেয়ারা যে ওই পেয়ারার সাথে ম্যাচিং নাই সেটা ও তো জানে না, কিন্তু এটাও যে পেয়ারা ওইটাও পেয়ারা, এই জিনিসটা রিলেট করতে পারতেছে সে। এই রিলেট করতে পারাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যাথের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এই কারণে যে কোন কোন অঙ্কগুলা এই 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 আইডিয়াটা দিয়েই করা যাবে। খায়রুস বেসিক ম্যাথ হচ্ছে এই জন্য বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা বই এবং সব থেকে অসাধারণ একটা কাজ করছি আমরা, যে এইখানে এত সুন্দর করে রিলেভেন্ট ম্যাথ গুলাকে গাঁথুনি দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের কোনো বই এত সূক্ষ্মভাবে পাবেন না। এইখানে দেখেন যে এই যে অঙ্কটা আমরা এই নিয়মটা দিছি, খেয়াল করেন একটু আগে কিন্তু অলরেডি আমরা এই নিয়মটা শিখে ফেলছি, যে কয়েকটির ক্রয় মূল্য কয়েকটির বিক্রয় মূল্যের সমান। এখন দেখেন তো এই যে এখানে 12টি কমলার ক্রয় মূল্য 8টি কমলার বিক্রয় মূল্যের সমান, এরকম না? আচ্ছা, এইখানে যদি আমি এই সমানটা মানে এইভাবে না বলে যদি বলতাম টাকায় 12টি কিনে টাকায় 8টি বিক্রি করলে কত লাভ, তাহলে আগের যে নিয়মগুলো শিখলাম ওটার সাথে এটা ম্যাচিং হয়ে গেল না? তাহলে ম্যাচিং যেহেতু হয়ে গেল, তাহলে আগের যে নিয়মে আমি সমাধানটা করলাম ওই সমাধানটা এখানে লাগাই দিই, তাহলে আমাকে তার নতুন করে অঙ্ক শিখতেই হচ্ছে না। কিন্তু আমি যদি মাঝখানে আরো অনেকগুলো অন্য অঙ্ক করাই দিই, আর এটা যদি আরো 2 দিন পরে করাই, তাহলে আপনি তো আবার নতুন করে শিখতে হবে। এই কারণে দেখবেন অনেকে জায়গায় দাঁড়িয়ে দৌড়ায়, অনেক সময় ধরে অঙ্ক করে, কিন্তু ঘুরে ফিরে ওই সামান্য একটু পারে। আর বেসিক ম্যাথ বই অনেক বড় মনে হলেও এটা যদি কন্টিনিউয়াস করতে থাকেন মনে হবে না যে এত বড় বই। তাহলে এখানে 12টি কমলা আর 8টি কমলা, তাহলে দেখেই বোঝা যাচ্ছে 4টি লাভ, 8টিতে 4টি লাভ মানে 50% লাভ।
এখন বলতে পারেন তো টাকা টাকায় কথাগুলো নাই, বিষয়গুলো কেমন হয়ে গেল? বিষয়গুলো কিছুই হয়ে গেল না। আপনি দেখেন 12 আর 8 আছে না, আচ্ছা আপনাকে আরো সহজ করে দিই। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 12 আর 8 এর লসাগু নিবেন। এই লসাগুটাকে খুবই স্মার্টলি কাজে লাগানো যায়। আমরা ভগ্নাংশে কাজে লাগাইছি, আমরা আরো অনেক জায়গায় কাজে লাগাইছি। 12 আর 8 এর লসাগু কত? 24। মনে করি এই 12টার ক্রয় মূল্য, 12টির ক্রয় মূল্য 24 টাকা, আর 8টির বিক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় 24, বিক্রয় মূল্য হচ্ছে 24। আচ্ছা লসাগু নেওয়ার কারণে লাভ কি? টাকা কিন্তু এটা, হ্যাঁ লাভ হচ্ছে 12 দিয়েও ভাগ করা যায় 2 টাকা একটার ক্রয় মূল্য, আর 8 দিয়েও ভাগ করা যায় 3 টাকা একটার বিক্রয় মূল্য। এখন তো আপনি রাজি হবেন যে 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ, 2 টাকার জিনিসে 1 টাকা লাভ মানে হচ্ছে 50% লাভ। এবং এখানে যদি আপনি 24 টাকা না দিয়ে 1 টাকা 1 টাকা নিতেন, 100 টাকা 100 টাকা নিতেন, কাহিনী সেমই আসত। তাহলে এই কাহিনীতে আমরা অলরেডি আগে শিখে আসছি। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি বিক্রয় সংখ্যাটাকে, বিক্রয়ের দিকে যেটা আছে ওইটাকে আমরা ক্রয় মূল্য ধরে বাকি গ্যাপটা মিলাই নিব। ঠিক আছে, ওকে। তাহলে 137, 10 টাকায় 12টি দরে কোনো জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একই প্রশ্ন ভিন্ন স্টাইলে। ঠিক আছে, দেখেন এই যে আমরা ভেরিয়েশন দেখাই, ভেরিয়েশন বেশি দেখলে কি সুবিধা? সুবিধা হচ্ছে যে এই প্রশ্নটা আমরা এইভাবে করলাম, এইভাবে না আসে আরেকভাবে আসতে পারে। দেখেন কিভাবে আসে। তো 10 টাকায় 12টি দরে কোনো জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? জিনিস তো সেমে আসতেছে। এই জানাচ্ছে ওই আগের প্রশ্নটা দেখেন, এই যে একই প্রশ্ন ভিন্ন স্টাইলে। দেখেন তো ওই যে ওই প্রশ্নটা বললাম না, 12টির ক্রয় মূল্য আর 8টির বিক্রয় মূল্য সমান, এখানে টাকার কথা বলা নাই, আর এখানে 10 টাকার কথা বলা আছে। 10 টাকা 12টি আর 10 টাকা 8টি, মানে ওই 8টি 12টি আছে কিন্তু 10 টাকা লাগাই দিছি। কারণ আমি একটু আগে যেটা বানাই 24 টাকা বললাম ওই জিনিসটা। ঠিক আছে, তাহলে অঙ্কটাও করে দেওয়া আছে আপনার, মানে আমাকে বানাই দিতে হবে এরকম না, ওই জিনিসটাও এখানে বইয়ের মধ্যেই দেওয়া আছে। তাহলে এখানে আপনার কি কাজ? আপনার কাজ হচ্ছে টাকার কথা ভুলে যাওয়া। কেন? টাকা সমান, 12টি আর 8টি, লাভ কয়টি? 4টি, 8টিতে 4টি মানে 50%। ঠিক আছে, ঘ আনসার। দেখেন কতগুলো পরীক্ষা আসছে, বানায় বানায় গুরুত্ব বলতেছি এরকম না। দেখেন এটা 8ম শ্রেণীর বোর্ড বই আছে, 24 সালে কতগুলো পরীক্ষা আসছে, আরো আসছে, এতগুলো রেফারেন্স তো দেওয়া যায় না। অনেকের বই আমি দেখি যে রেফারেন্স দিয়ে অর্ধেক বই ভরা রাখছে। আমি সবসময় আপডেট রেফারেন্স গুলো দিয়ে পুরাতন গুলো ডিলিট করে দিই। ঠিক আছে, তো যাই হোক, এটা অনেকগুলো পরীক্ষা আসে এরকম প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা দেখেন, শুধু শুধু আপডেট গুলো দেখবেন, হ্যাঁ, যে কেন এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 6টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভ কত? এই যে 6টি কমলার ক্রয় মূল্য, এখানে টাকায় কথাটা বলা নাই, কিন্তু আপনি ইচ্ছা করে টাকাটা লাগাই দেন, তাহলে কি সমস্যা আছে? সমস্যা নাই। কারণ কি? কারণ এই 6টার ক্রয় মূল্য 5টার বিক্রয় মূল্য সমান, মানে যা 1 টাকায় 6টি কিনে 1 টাকায় 5টি, কারণ ওই 1 টাকা 1 টাকাটা তো সমান সমান। তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে একটা। কয়টাতে একটা? 5টাতে একটা। 5-এ 1 মানে হচ্ছে 20%। ঠিক আছে, তাহলে 138 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20%। কি ফার্স্ট হয়ে যাচ্ছে নাকি? খেয়াল করেন তো, এই ক্লাসের শুরু থেকে খালি ওই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ডিফারেন্স আর বিক্রয় সংখ্যার উপর লাভ হয় এইটাই করে আসতেছে, শুধু অঙ্কের ভিন্নতা দেখাচ্ছে। ঠিক আছে, রুকসানা ইয়াসমিন বলছেন ধাক্কা খেয়ে আসলাম, শেষ মুহূর্তে এসে এখানে পৌঁছে গেলাম, কিন্তু এখন সময় অত বেশি নাই। আচ্ছা 139 কি বলছে? এইরকম যারা ধাক্কা খাইতে আছে বাইরে, ডিগবাজি খাচ্ছে বিভিন্ন খানে, ওদেরকে জাস্ট আমাদের ইনফরমেশনটা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু হেল্প করবেন। আমাদের এখানে আসলে ম্যাথ ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা একজন দোকানদার 5টি লেবু যে দামে কিনে 4টি লেবু সেই দামে বিক্রি করে। দেখেন কথাটা একটু ভিন্ন, বাট জিনিস একই। 5টি লেবু যে দামে কিনে মানে ক্রয় মূল্য, 4টি লেবু সে দামে বিক্রি করে মানে বিক্রয় মূল্য। তাহলে 5-4-4-1 মানে 25%। তাহলে যেহেতু আমরা ভাষাটা ভিন্ন দেখলাম, 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান। প্রত্যেকটাতে কিন্তু ইউনিক কিছু জিনিস আছে। ঠিক আছে, এবার মানে সবসময় আমরা দেখছি পেছনেরটা থেকে হিসাব করছি, এবার ভাষাটাকে ঘুরাই দিচ্ছি। ঠিক আছে, মানে বিক্রয় মূল্যটা আগে দিয়ে দিছে আর ক্রয় মূল্যটা পরে দিছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে 10 - 8 = 2, কিন্তু এখানে আবার হুট করে 10-এ 2 দিয়ে না, কারণ এখানে 10 পরে বলছে, কিন্তু এটা ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের উপর তো হিসাব হয় না, বিক্রয় মূল্যের উপর হিসাব হয়। এই জন্য 8-এ 2 লাভ। আচ্ছা লাভ না ক্ষতি আবার বলেন? মানে বিক্রয় মূল্যটা আবার আগে দিছে তো, আর ক্রয় মূল্য পরে দিছে। খেয়াল রাখবেন যে কেনার সময় পাইছে 10টা আর 8টা বিক্রি করে ওই টাকা উঠে গেছে, তাহলে হাতে তো এখন 2টা আছে, এই 2টা লাভ। কয়টাতে লাভ? বিক্রয় সংখ্যা 8টাতে 2টা লাভ, তাহলে 25%। 1 ডজন ডিমের বিক্রয় মূল্য 15টি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ? কাহিনী সেম। 1 ডজন ডিমের বিক্রয় মূল্য, দেখেন বিক্রয় মূল্যটা আগে আছে,
তাহলে 3টা লাভ, 12টাতে 3টা লাভ বলতে হবে, 15টাতে 3টা লাভ বলা যাবে না। যারা এটা বুঝতেছেন না তারা এর আগের ক্লাসটা দেখে নিবেন যে কিভাবে বিক্রয় সংখ্যাটা উল্টে এসে ক্রয় মূল্য হয়ে যায়। এখানে আপনারা অনেকে আছে যারা একটু দুর্বল, তারা কি ভুল করবেন জানেন? তারা যে ভুলটা করবেন সেই ভুলটা দেখেন, এই যে এখানে 1 ডজন না 12টা, তাহলে 12 আর 15 ডিফারেন্স হচ্ছে 3, তাহলে এই যে দেখেন 15টাতে 3টা ক্ষতি ধরে নেবেন, কারণ 15টা ক্রয় মূল্য বলা আছে। কিন্তু ভাই এটা তো 15 টাকা না, 15টি ঘুরে বিক্রয় মূল্য হয়ে যাবে, আর 12টি হয়ে যাবে ক্রয় মূল্য, কারণ বিক্রয় সংখ্যাটা উল্টা পাশে আসে ক্রয় মূল্য হয়ে যায়। এই জন্য 15তে 3 ভরে যদি আপনি অ্যান্সার বাইর করেন 20% ক্ষতি, এইটাও কিন্তু অপশনে আছে, কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে আসবেন। এই ভুলটা যদি করেন তাহলে আপনার আজকে ক্লাস করে কোনো লাভ নাই। গত ক্লাস আর আজকের ক্লাস মিলে কিন্তু আমরা মোটামুটি এই ভুলটা না করার জন্য এত কথা বললাম যে বিক্রয় সংখ্যাটা ক্রয় মূল্য হয়ে যায়। তারপরে এখানে 15তে 3 ক্ষতি বলা যাবে না, বলতে হবে সরি হ্যাঁ 12টিতে, হ্যাঁ ক্ষতি না, এখানে লাভ হবে। 12টিতে 3টি লাভ, 12টিতে 3টি লাভ মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে 25%। ক্ষতি না, 25% লাভ। লাভ না ক্ষতি এটা বোঝার জন্য কি করতে হবে? এটা বোঝার জন্য তো কনসেপচুয়াল বিষয়টা জানা লাগবে, মুখস্থ করে থাকলে হবে না। তাহলে দেখেন 12টার বিক্রয় মূল্য 15টার ক্রয় মূল্যের সমান, তার মানে 15টা কিনছি যে টাকা দিয়ে, 12টা বিক্রি করে ওই টাকা উঠে গেল, তাহলে হাতে এখনো 3টা অবশিষ্ট আছে, তার মানে লাভ। তাহলে এই অবশিষ্ট থাকা আর জরিমানা দেওয়া, এই দুইটা কথা মনে রাখবেন। এগুলো কাছাকাছি হচ্ছে, স্কিপ করতেছি। হ্যাঁ 25 কেজি কেনা যায়, 20 কেজি একই, কয়েকটির সমান লাভ বা ক্ষতি হলে। হ্যাঁ এটার ভাষাটা একটু ভিন্ন। 144 আছে। স্যার কেন হয় আজ একবার বলবেন? এখন আসবার বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়, ঠিক আছে? এটা গতকালকে সুন্দর করে বোঝাই দিয়েছি রেশিও আকারে, মানে অনেক অ্যাঙ্গেল থেকে। আপনার গতকালকের ক্লাসটা একটু দেখে নেবেন, মানে গত ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 144 নম্বর বলছে যে একজন চেয়ার বিক্রেতা 150টি চেয়ার বিক্রি করে 30টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে আসি যে 150টি চেয়ার বিক্রি করে 30টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে। এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া নাই, বলা আছে কি 150টি বিক্রি করে আর লাভ করে যে টাকাটা, সেই টাকাটা হচ্ছে এই 30টা চেয়ারের, এই 150টার মধ্যে 30টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান। এটা আবার ক্রয় মূল্যের সমান দিয়ে আরো প্যাঁচ লাগাইতে পারতো, সেরকম অঙ্ক আছে, আমরা দেখব। তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে ধরি 150টার বিক্রয় মূল্য, খেয়াল করেন, সমান সমান 150 টাকা। তাহলে অতএব 30টার বিক্রয় মূল্য সমান সমান 30 টাকা। এখন এই যে 30টার সমান লাভ করে না, তার মানে এই 30 টাকাটাই লাভ। তাহলে অতএব ক্রয় মূল্য সমান সমান 150 মাইনাস এই লাভের 30 টাকা, এই বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দিই, তাহলে 120 টাকা সে কিনছে। তাহলে উত্তর কি চাইছে? শতকরা লাভের পরিমাণ কত? তাহলে পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ কত হবে? 120 টাকায় লাভ 30 টাকা। এই 150-এ 30 টাকা লাভ আবার মনে করিয়েন না, এখানে আবার অনেকে 150-এ 30 ধরে ভুল করবেন। এটা তো প্রথম ক্লাস থেকে শিখে আসতেছি যে বিক্রয় সংখ্যার উপর লাভ ক্ষতি করা যাবে না, বিক্রয় মূল্যের উপর করা যাবে না। তাহলে 4 ভাগের 1 ভাগ মানে 25%। তাহলে এই 144 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25% লাভ। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আসি যে 16টি কলা বিক্রয় করে যে লোকসান করলো তা 4টি কলার বিক্রয় মূল্যের সমান। ওই দোকানদার শতকরা কত লোকসান করলো? আগেরটাতে লাভ করছে, এবার লোকসান করছে। বলেন তো এটা কিভাবে করা যাবে? 105 নম্বর বলছে একজন দোকানদার 16টি কলা বিক্রি করে যে লোকসান করলো 4টি কলার বিক্রয় মূল্যের সমান। খেয়াল করেন, এইটা হচ্ছে 16টা বিক্রি, আবার এই 4টা হচ্ছে বিক্রয় মূল্যের সমান। তাহলে 16টার দাম 16 টাকা, এটা কিন্তু 16 টাকা, এটা হচ্ছে এসপি। এবং এসপি যখন আসে তখন ক্রয় মূল্যটা 16 থেকে বেশি হইতে পারে, কমও হইতে পারে। যেহেতু এখানে ক্ষতি হয়েছে, তাহলে অতএব 4টার বিক্রয় মূল্য 4 টাকা। ঠিক আছে, ওকে। রয় রায় বলছেন বুঝতে পারি নাই স্যার, একটু ফাস্ট বলবেন তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা দেখেন একটু। হ্যাঁ 16টা বিক্রি করতে যায় 16 টাকায়, তাহলে 4টার বিক্রয় মূল্য হবে 4 টাকা। খেয়াল করেন, তাহলে এখন আবার টি তে ভুলে যান। বিষয়টাকে এইভাবে বলি যে 16 টাকায় টি বাদ, হ্যাঁ
16 টাকায় বিক্রি করায় 4 টাকা ক্ষতি হলো। বিষয়টা এরকমই বোঝাচ্ছে না? এখানে এখানে টি দেওয়া থাকার কারণে আপনাদের কনফিউশন লাগতেছে। যখন আমরা টি কে টাকাতে কনভার্ট করছি, তাহলে একটা জিনিস 16 টাকায় বিক্রি করায় 4 টাকা ক্ষতি হলো, তাহলে ওই দোকানদার শতকরা কত লোকসান হলো। এখন শতকরা লোকসান আমরা আসবো। তাহলে এইখানে আমরা দেখছি 16 টাকায় বিক্রি করায় এটা হচ্ছে লস। তাহলে কস্ট প্রাইস 16 যোগ 4 সমান সমান 20। তাহলে পার্সেন্টেজ কত? 20 টাকায় ক্ষতি 4 টাকা, 100তে কত? তাহলে আসি 5 4 5 20, 20%। তাহলে 145 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 20%। ঠিক আছে? আচ্ছা, এটা আবার একটু বলি। হ্যাঁ, মানে বিষয়টা আপনারা এই টিটির মধ্যে বাদ থেকে আপনারা টাকায় নিয়ে আসেন। ধরেন 16 টাকা কলা 16 টাকায় বিক্রি করলেন, এখন তো টি বাদ, তাই না? 16 টাকা চলে আসছে, তাহলে 16 টাকায় কিছু কলা বিক্রি করায়। এই বন্ধু ক্লিয়ার আশা করি। এবার আসি যে লোকসান হলো, 16 টাকা বিক্রি করে কিছু লোকসান হয়েছে। লোকসান হয়েছে মানে কি? মানে হচ্ছে যে আমার ক্রয় মূল্যটা আরো বেশি। কত বেশি? অ্যাটলিস্ট 17 হইতে পারে, 18 হইতে পারে, 20 হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি 16 হইতে পারে, 18 হইতে পারে, 20 হইতে পারে। হ্যাঁ স্যার, ক্লাস। আচ্ছা, তাহলে 16 টাকায় বিক্রি করে যদি ক্ষতি হয়, এটা কথা বলার শোনার সঙ্গে সঙ্গে আপনার মাথায় খেলতে হবে যে বেশি দামে কিনছিল। এখন কতটুকু ক্ষতি হয় এটাও বলা আছে, 4টার বিক্রয় মূল্যের সমান। 4টার বিক্রয় মূল্য তো 16 টাকা পাইছি, তাহলে 4টার দাম 4 টাকা, তাহলে 4 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 16 টাকায় বিক্রি করলে যদি 4 টাকা ক্ষতি হয়, তাহলে কিনছিল কয় টাকায়? কিনছিল 20 টাকা। এইটা বোঝার জন্য তো লাভ ক্ষতির প্রথম ক্লাসে চলে যাইতে হবে, এবং এটা লাভ ক্ষতির অঙ্কও না, এটা জাস্ট কমন সেন্সের অঙ্ক। ঠিক আছে? তাহলে 20 টাকা আপনার কেনা হয়েছিল, তাহলে 20 টাকায় কিনে ক্ষতি হলো কয় টাকা? 4 টাকা। তাহলে 20-এ 4 মানে তো 25, সরি 20-এ 4 মানে 5 ভাগের 1 ভাগ, মানে 20%। ঠিক আছে? আচ্ছা, এবার কি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ওকে, তাহলে আসে আমরা 146 বলছে কি যে একজন ফল বিক্রেতা 100টি কলা বিক্রি করে 20টি কলার মুক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের পরিমাণ কত? এই 146 নম্বর অঙ্কটা আর 144 নম্বর অঙ্কটা হুবহু এক, সিম্পল অঙ্ক। 100 টাকায় বিক্রি করে 20টা সমান লাভ, তাহলে 100 টাকা থেকে 20 টাকা লাভ বাদ দিলে 80 টাকা, 80 টাকাতে 20 টাকা লাভ মানে 4 ভাগের 1 ভাগ লাভ, মানে 25% লাভ। টাকাটিও বিপরীত সংখ্যায় থাকলে। হ্যাঁ, এইটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। ঠিক আছে? ভাষাটা একটু সমস্যা হচ্ছে, অঙ্ক বুঝেছি, ভাষা তো সমস্যা করে দেওয়া থাকবেই। ঠিক আছে? 20 কিভাবে বা 20 কিভাবে এটা বুঝেন নাই? 20 হচ্ছে 16 আর 4 যোগ করে 20। এবার এগুলো বলতে হবে কেন? এগুলো ধরেন যে আপনার 16 টাকা একটা জিনিস কিনে বিক্রি করে 4 টাকা লস হলো, এখন আমি 20 বললাম না, আপনি বলেন তো 20 কোথা থেকে আসলো? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা দেখেন, অঙ্কটা দেখলে ভাষাটা বুঝবেন। 10-4 বলছে টাকাও টি বিপরীত সংখ্যায় থাকলে। ঠিক আছে? আচ্ছা, বিপরীত সংখ্যায় থাকলে মানে কি? বিষয়টা অঙ্কটাতে দেখি যে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে কত লাভ হবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা ইউটিউবে বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন, ভিন্ন ভিন্ন স্টাইলে আছে। বাট আমরা আজকে যে টেকনিকটা সমাধান করে দিব, এইটা হচ্ছে বেস্ট টেকনিক। কেন? কারণ হচ্ছে যে আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখছি, ওগুলা অনেক সময় ভিন্ন ভিন্ন আসলে জটিল হয়ে যায়, এবং আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় সহজে করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে দেখি 4 টাকায় 5টি আর 5 টাকায় 4টি। আপনারা কি একটা বিষয়, মানে এই সবগুলো অঙ্কের সামারিতে একটা বিষয় কি ক্লিয়ার, যে টি কে সমান করলে অথবা টাকাকে সমান করলে এই ধরনের অঙ্ক আমাদের সেকেন্ডে সেকেন্ড হয়ে যাবে? আশা করি এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আসি 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি, তাই না? তাহলে 4 টাকা, টাকাকে টি এর সাথে গুলায় ফেলা যাবে না, যেটা টাকা সেটা টাকা, আর 5টি এটা হচ্ছে ক্রয়, আর 5 টাকায় 4টি এটা হচ্ছে বিক্রয়। তো এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এই 4 আর 5 এই দুই জায়গায় যদি 5-5 হইতো অথবা 50-50 হইতো, তারপর ওদিকে কি হয় ওগুলো আমরা হিসাব করে ফেলবো। অথবা এই টি যে আছে 5টি 4টি, এইখানে যদি ধরেন আছে টি সমান হইতো, ধরেন আছে 20টি হইতো, তাহলেও কিন্তু হিসাবটা সহজে করা যাইত। যেহেতু আমরা আলোচনার ধারাবাহিকতায় দেখলাম যে এই অঙ্কগুলো আসলে কিছুই না, জাস্ট ম্যাজিকটা হচ্ছে যে কোনো একটাকে সমান করে ওইটার হিসাব বাদ, অন্যটা নিয়ে কাজ করা। তবে টাকার সমান ডাইরেক্ট হিসাব করা যায়, কিন্তু টি এর সময় বিক্রয় সংখ্যাটাকে ক্রয় মূল্য বলতে হবে। তাহলে আমরা দুইভাবে করে দেখি। ঠিক আছে? আমরা প্রথমে টার্গেট করি
5 আর 4 এর লসাগু। যেভাবে করেন লসাগু নেবেন, তাহলে দ্রুত হবে। হ্যাঁ, লসাগু তাহলে 5টি আর 4টি না, তাহলে মনে করেন আমরা 20টি কিনছি, 20টি বিক্রি করছি। ওকে, তাহলে দেখেন তো এই 5টি এখন ঐকিক নিয়মে লেখা যায়, বাট আমার মনে হয় ঐকিক নিয়মের ক্লাসে আপনার যে কম্পারিজনের ক্লাস করছি না, ওইটা দেখলে এগুলা পানির মতো সহজ, যে এই 5টি হয়ে গেল 20টি, তাহলে 5টি এবং 4টি, হ্যাঁ 5টি ও 4টিকে আমরা যদি 20টি 20টি বানাই, তাহলে এই 5কে আমরা বানাইলাম 4 গুণ বড় করলাম, আর এই 4কে আমরা 5 গুণ বড় করলাম। তাহলে এটাকে আমরা অনুপাতের মতো চিন্তা করতে পারি, জানেন, যে এটাকে 5 গুণ বাড়ালাম, তাহলে এই 5 টাকার জিনিসটা হয়ে যাবে 25 টাকা। তার মানে আপনি যদি 4টা না কিনে 5 গুণ ফল বেশি কিনেন, তাহলে আপনাকে 5 গুণ টাকা 25 টাকা ব্যয় করতে হবে। আর এখানে 5টি 4 গুণ হয়ে গেছে, তাহলে এখানে 4টিও 4 গুণ হয়ে যাবে 16 টাকা। তাহলে এই 16 টাকা আর 25 টাকার মধ্যে, তাহলে আমরা এখন এই টি এর কথা 20টি কথা ভুলে যাই আসি, 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 25 মাইনাস 16 সমান সমান 9। তাহলে পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে হচ্ছে 16তে 9, 100তে কত? 100তে হচ্ছে এই যে 56 পয়েন্ট কত পার্সেন্ট? 25%। ক্যালকুলেশন করে নেবেন। হ্যাঁ, পয়েন্টটা ধরতে পারছেন কিনা বলেন। সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে সমান সমান করা, আর সমান সমানের সব থেকে সহজ টেকনিক হচ্ছে লসাগু বের করা। সবাই ক্লিয়ার? এটা এই আমরা কতটুকু ক্লিয়ার হয়েছে আমরা দেখব। এইখানে আমরা 20টি বললাম না, এইখানে আমরা 4 টাকা 5 টাকা মিলে 20 টাকা, আর একটা কি হচ্ছে 20 টাকা। টাকা সমান করতে পারতাম। টাকা সমান করলে কি হইতো? 4 টাকা হয়ে গেল 20 টাকা, মানে 5 গুণ। তাহলে এইখানে 5টি হয়ে যাইতো, 5 গুণ মানে 25টি। আর 5 টাকাটা হয়ে গেল 4 গুণ 20 টাকা, তাহলে এইখানে আমাদের 4টিটা হয়ে যাবে 4 গুণ মানে 16টি। তাহলে এই পাশে সমান করতে যে এই পাশে অসমান হয়ে যাবে। তো এই পাশে যখন অসমান হয়ে যাবে কোনো সমস্যা নাই, বিয়োগ করলে হচ্ছে 25 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 9টি। এখন এইটা তো আমরা জানি বিক্রয় সংখ্যার উপর হিসাব হয়, যখন 16টিতে 9টি মানে একই পার্সেন্টেজ আসে। তাহলে জিনিসটা অনেক ইন্টারেস্টিং না, এবং আমরা আগে থেকে যেটা শিখে আসতেছি ওটা ধারাবাহিকতায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। 148 নম্বর অঙ্কটা দেখেন। 147 মাথার উপর দিয়ে গেল। মেইন থিমটা আগে দেখাই। 10 টাকা 12টি, এই অঙ্কটা দেখেন। 10 টাকা 12টি, আর কি 12 টাকা 10টি। এটা তো প্রশ্নই দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই দুটাকে সমান সমান টি সমান করা, অথবা এইটাকে সমান করা। এই সমান করে কি লাভ? এটা তো এই আজকের পুরো ক্লাসে শিখে আসলাম যে সমান একটা থাকলে মুখে মুখে হিসাব করা যায়। তাহলে আসি আমরা এই 10 আর 12 এর লসাগু হিসাবে ধরে নিতে পারি আমরা 120টি। তার মানে এটাকে 120টি বানাবো, এটাকে 120টি বানাবো। আর 10 12 লসাগু যদি 60 ধরেন, 60 ধরে করলে কোনো সমস্যা নেই। মানে আপনার মেইন টার্গেট হচ্ছে এই দুটাকে সমান করা। ঠিক আছে, এখন ওই ছোট ছোট কাজগুলো লিখে দেয় নাই তো ঐকিক নিয়মের মতো করে, এই জন্য কঠিন লাগতে পারে। এই ধরো এখানে 120টি বানানোর জন্য কি করতে হবে? 12টির ক্রয় মূল্য সমান সমান 10 টাকা, অতএব 120টির ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। আবার এই যে এটাকে 120টি বানাতে গেলে কি করতে হবে? 10টি দেওয়া আছে, 10টির এসপি সমান সমান এই যে 12 টাকা, অতএব 120টির এসপি সমান সমান 10 থেকে 12, এটা 12 গুণ বাড়লো, এটা 12 গুণ বাড়লে 144 টাকা। এখন আসি তাহলে এই যে এই 120টা বাইর হয়ে গেল, এই 120টা বাইর হয়ে গেল। এই কথাটা গতবার লিখি নাই, এখানে ডাইরেক্ট 12 গুণ 144, আর এখানে 12 গুণ 110, সরি এই 10 গুণ 100 টাকা। তাহলে 100 টাকা কিনে 144 টাকা বিক্রি করলে লাভ কত? দেখেন এখানে এটা হচ্ছে ক্রয় মূল্য 120টির, আর এই 120টির বিক্রয় মূল্য 144। তাহলে লাভ হচ্ছে 144 মাইনাস 100 সমান সমান 44। পার্সেন্টেজে কত? যেহেতু 100-র উপর হিসাব হচ্ছে, তাহলে 100-তে 44 মানে সরাসরি 44%। এই 120টি হিসাব করলাম,
এইখানে যদি টাকাটাকে 120 টাকা হিসাব করি তাহলে কিন্তু একই আসবে। লিখিত আকারে কি এভাবে সমান করে নিব? হ্যাঁ, লসাগু গসাগু সমান করে নিবেন। সোজা একটা হিসাব আছে, একটি ধরে হিসাব করা যায়, কিন্তু একটি ধরে ফ্র্যাকশন আসার কারণে ফ্র্যাকশন ছোট ছোট কাজগুলা করতেও অনেক বেশি সময় নষ্ট হয়। ঠিক আছে, এই জন্য আমরা লসাগু ধরে নিলে পূর্ণ সংখ্যার হিসাবগুলো মুখে মুখে করা যাবে। বুঝতেছেন বিষয়টা? এই 149 অ্যান্সার বলেন, সবাই চেষ্টা করেন, দেখি কাকে পারতেছেন। শর্মী জামান বলছেন আমি ভর্তি হব করে এসে দ্বিতীয় 2 মাস পর জুলাই মাসে ভর্তি হলাম, অনেক লেট করে ফেললাম। লেট করার কারণে কি আফসোস মনে হচ্ছে? 2 মাস আগে ভর্তি হলে কি সুবিধা পাইতেন বলেন দেখি, একটু শুনি। আচ্ছা, আপনারা এখানে অ্যান্সার করেন। 5 টাকায় 6টি দ্রব্য কিনে 6 টাকায় 5টি দ্রব্য বিক্রি করলে শতকরা লাভের হার কত? দেখেন, পরীক্ষার হলে স্টাইলে এবার সমাধান দিব, মানে পরীক্ষার হলে কিভাবে করা যায়, বুঝছেন না? আচ্ছা, আপনার এখানে 5-6 দেখে তো বোঝা যাচ্ছে 5-6 লসাগু হবে, তাই না? মানে এই যে মানে টার্গেট করবেন একটাকে, টিকে টার্গেট করবেন অথবা টাকাকে টার্গেট করবেন। এখন এই টাকা নিয়ে যদি টার্গেট করেন না, উল্টো পাল্টা করেন, হজবরল, তাহলে তো হবে না। ঠিক আছে না? কোনটার সাথে কোনটা লসাগু হচ্ছে সেটা নিতে হবে, যে 2 জায়গাকে টিকে সমান করব অথবা 2 জায়গাকে টাকাকে সমান করব। তাহলে টিটাকে সমান করি, 5-6 30টি। তাহলে এখানে 30 বানালাম, এখানে 30 বানালাম। এখানে 30 বানাইতে যা কি করছি, 6 গুণ করছি, একে 6 গুণ করে দিই। এখানে 30 বানাইতে কি করছি, 5 গুণ করছি, একে 5 গুণ করে দিই। তাহলে 25 টাকায় 30টি কিনে 36 টাকায় 30টি বিক্রি। দেখেন, মানে এই জিনিসটা মানে যা, এটাকে কেটে দিলাম। এখন কেটে দিয়ে এর পরিবর্তে এটাও বলা যায় যে 25 টাকায় 30টি কিনে 36 টাকায় 30টি বিক্রি। এটা আমার লাভ কি? আমার লাভ হচ্ছে 2 জায়গাতে 30-30 সমান চলে আসলো। 30-30 যখন সমান চলে আসলো তখন আমি 30-এর হিসাব বাদ, তখন এই টাকা নিয়ে ডিল করবো। 25-এ 9 টাকা লাভ, 25-এ এই যে 36 মানে 9 টাকা লাভ, ডিফারেন্স। এখন 9 কোথায় আসলো এটা অনেকে খুঁজে পায় না। 36 টাকা থেকে 25 বাদ দিলে 9 টাকা লাভ। তাহলে 25-এ 9 মানে 25-এ 9 হলে 100-তে 4 গুণ বেশি হবে, তার মানে 36%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 36%। আরে 149 নম্বর টাইপিং মিস্টেক আছে নাকি দেখি। এটা তো মিস্টেক হয়েছে আর কি। হ্যাঁ, লেখাটা মিস্টেক হয়েছে, 36% হবে, কারণ এটা 5 আর 6 লসাগু 30, 30টি 5 গুণ 5 গুণ 6 গুণ 6 গুণ। হ্যাঁ, এটা 36% হবে। এটা হচ্ছে কি পর আগের অপশনটা এখানে চলে আসছে, তো এই জন্য মিস্টেক হয়েছে। দেখি দেখি একটু মিস্টেকটা কোথায় হচ্ছে। 36 টাকায় 25 টাকায় 9 টাকা মানে 4 এখানে তো কত আসার কথা, 11 আসার কথা না? হ্যাঁ, এখানে দেখেন বিয়োগ করতে বলেছে না, এটা ঠিক আছে, অপশন ঠিক আছে, এখানে বিয়োগ করতে বলেছে। 36 - 25 মানে 11। ঠিক আছে, আচ্ছা, এটা মিস্টেকটা এখানে হয়। দেখেন, তাহলে এখানে কি হচ্ছে যে লাভ হচ্ছে 25 টাকায় 36 থেকে 25 বাদ দিলে 11 টাকা। 25-এ 11, 100-তে হচ্ছে 4, 4 11 44, 44%। ঠিক আছে, ঘ হচ্ছে আনসার। 139 আনসার হচ্ছে ঘ। এমডি বিল্লাল হোসেন বলছেন স্যার বেসিক ক্লাস আর প্রাইমারি দুইটা কন্টিনিউ করলে অনেক প্যারা হয়ে যায়। যার যেটা বেশি টার্গেট সেটা ক্লাস করবেন, সোজা হিসাব। বেসিকের ক্লাস করলে প্রাইমারি ক্লাস দরকার করে নাই, এটা সিরিয়াসলি বলতেছে। যারা বেসিক ম্যাথের কোর্স করতেছেন কন্টিনিউস, কোনো সমস্যা হচ্ছে না, কোনো তাড়া নাই, তাদেরকে প্রাইমারি ক্লাস করার দরকার নাই। ওকে, 10 টাকা 11টি বই ক্রয় করে 11 টাকায় 10টি বই বিক্রি করলে কত হবে, এটা আপনারা নিজে থেকে করে নেবেন। ঠিক আছে, 3 টাকায় 5টি কিনে 5 টাকায় 9টি বিক্রি করলে সতর্ক কথা। এই দেখেন, এখানে একটু ভিন্ন আছে না? এটাও স্টাইল ধাপ, একই স্টাইল। 3টি 5টি 15, এখানে 15, এখানে 15। তাহলে এটা 15 করতে গেলে 3 গুণ বাড়াইছি, তাহলে 27 টাকা, 3 লং 27। এটা 3টাকে 15 বানাইতে 5 গুণ করছি, তাহলে এটা হচ্ছে 25। তাহলে এই যে 25-এ লাভ 2, 100-তে লাভ হবে 8 টাকা, 8%। এত সহজে যে হয়ে যাচ্ছে, কে কে ধরতে পারতেছেন না বলেন? একই অঙ্ক এতগুলো করে দেওয়ার পর ধরতে পারতেছেন না, এরকম কি অবস্থা? স্যার এটা মাথায় খেলছে, ওকে, খেললে ভালো, না খেললে সময় দিতে হবে। ঠিক আছে,
জাস্ট কতটুকু বাড়তেছে ওটা কতটুকু বাড়াই দিবেন বাস। 10 টাকায় 5টা কিনে 15 টাকায় 6টি বিক্রি করলে কত লাভ? 5টি আর 6টি, একে 5টি আর 6টি বানানোর থেকে দেখেন এখন দুই পাশে জানা কেন লাভ। 5টি আর 6টি বানানোর থেকে 10 টাকা আর 15 টাকা আছে একে সাইজ করা সহজ, কারণ 10 আর 15 লসাগু 30, এটা সহজ সংখ্যা। তাহলে এটা 3 গুণ বাড়ছে 30, তাহলে এটা 3 গুণ বাড়লো 15, এটা 2 গুণ বাড়ছে 30, এটা 2 গুণ বাড়লো 12। তাহলে 30 টাকায় 15টি কিনে 30 টাকায় 12টি বিক্রি। এখন এই 30-এর কথা ভুলে যান, ওই যে শুরুর অঙ্ক করতেছি না, 15টি কিনে 12টি বিক্রি, তাহলে লাভ কত? 3টি। কয়টিতে 3টি লাভ? এই যে 12টিতে 3টি লাভ। 12টিতে 3টি লাভ মানে 4 ভাগের 1 ভাগ, মানে 25%। এখন কেউ যদি একেবারে নতুন এই প্রশ্নটা শুনে তার তো মাথা গরম হয়ে যাবে, বলছে কি বলতেছে রে। কিন্তু আমরা তো আলোচনার ধারাবাহিকতা এই পর্যায়ে নিয়ে আসছি, তাই না? যে যখন আমাদের টাকা সমান হয়ে যায় তখন টাকার কথা আর চিন্তা করার দরকার নাই, তখন আমরা টি নিয়ে ডিল করতে পারি। কিন্তু একটা জিনিস ব্যতিক্রম, সেটা হচ্ছে বিক্রয় সংখ্যাটাকে ক্রয় মূল্য ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। লাভ ক্ষতির পর বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করা। ক্লাস করতে করতে কারা কারা টায়ার্ড হয়ে গেছেন বলেন তো? 50 মিনিট মাত্র ক্লাস হয়েছে, 50 মিনিটে টায়ার্ড হওয়া যাবে না, কারণ ক্লাসের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, 10-এর 6। আচ্ছা তাহলে এখন আসি প্রশ্ন দেখি। 153 নম্বর, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করে দিব। দেখেন তাহলে 153 থেকে শুরু করতেছি আমরা। 153 বলতেছে 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। সিরিয়াসলি খেয়াল করেন, এই অঙ্কগুলো দুই ভাবে করা যাবে, দুইটা সহজ, জাস্ট দুই ভাবে শিখতে হবে। আবার সেটা হচ্ছে যে আপনি 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে এই 60 টাকায় কিনলেন না, 60-এর সাথে 10% লাভটা যোগ করে দিবেন। দিলে কি হবে? এই 1 ডজন যে কিনলেন ওই 1 ডজনের বিক্রয় মূল্য বাইর হবে। লিখি 12টির ক্রয় সমান সমান 60, 12টির বিক্রয় সমান সমান 60 এর 110% সমান সমান 66। তাহলে অতএব 4টির বিক্রয় 66 ভাগ 12 গুণন 4, তাহলে 4 দিয়ে গেলে 3, 3 দিয়ে 66 গেলে 22। খুবই সিরিয়াসলি খেয়াল করেন, এই অঙ্কগুলো কিন্তু খুব আসে। তাহলে এখানে কি হচ্ছে যে আমাদের 12টি থেকে আমরা আগে টাকার লাভটা হিসাব করে দিলাম, তারপরে আমরা এখানে 4টির ক্রয় মূল্য যেহেতু বাইর করতে বলছে যে হালি কত টাকা বিক্রয় করলে, তাহলে হালির বিক্রয়টা বাইর করে ফেললাম 22 টাকা। লাভের পার্সেন্টেজটা যেহেতু আগে যুক্ত করে দিচ্ছে, আর নতুন করে যোগ করা দরকার নাই। বিকল্প, বিকল্প কি? যে 12টির ক্রয় সমান সমান 60, অতএব 4টির ক্রয় মানে আগে ক্রয় মূল্যটা বাইর করে ফেলবো 4টা। তাহলে 12 দ্বারা ভাগ, 4 দ্বারা গুণ, 3 3 20 60। 20 কি 20 আনসার? না, 20 কি? 20 হচ্ছে ক্রয় মূল্য। কয়টার? 4টার। কিন্তু আমাদের কি ক্রয় মূল্য চাইছে? না, আমাদের বিক্রয় মূল্য চাইছে। তাহলে অতএব 10% লাভে 4টির বিক্রয় সমান সমান 20 এর 110% সমান সমান কত? 22। তাহলে এই 153 এর অ্যান্সার হচ্ছে খ 22। দুই ভাবে এই জন্য শিখতে হবে। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে ভাগ করা যাবে না, যখন এক পাশে ভাগ করা যাচ্ছে না তখন আরেক পাশে নিয়মে করবেন। এই জন্য দুইটাই সহজ। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, খুবই সুন্দর জিনিসটা, সহজ এবং সেকেন্ডে সেকেন্ডে পারতে হবে। পরবর্তীতে আমি কিন্তু ধরবো। 154 কি বলতেছে? 50 টাকা 8টি ডিম বিক্রয় করায় 25% ক্ষতি হলো, প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল? খেয়াল করেন, 50 টাকায় 8টি ডিম বিক্রয়, না এই 8-এর হিসাবটা পরে, 50 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হলো। ঠিক আছে, এখন প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? এইখানে একটা জিনিস খেয়াল করেন, 25% যখন ক্ষতি হচ্ছে তখন কি হচ্ছে? 75% থাকতেছে। 75% ইকুয়াল টু 50 টাকা। এটা এমন একটা বেখাপ্পা সংখ্যা যে 100% মান আনতে গেলে 66.66% এরকম ভগ্নাংশ চলে আসে, আপনার মাথা গরম করে দিবে। তাহলে আর বিকল্প কি নিয়ম আছে যার মাধ্যমে খুব সহজে পারা যাবে? এইটার জন্যই কিন্তু আগের অঙ্কটাতে দুই ভাবে দেখাইছি। আর একটা বিকল্প নিয়ম আছে, সেটা হচ্ছে যে দেখেন 8টা ডিম আপনি বিক্রয় করলেন না, 8টা ডিম বিক্রি করলেন 50 টাকায়। এইখানে যে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? প্রতি ডজন মানে 12টা, তাহলে 12টা ডিমের ক্রয় মূল্য বাইর করতে বলছে। তাহলে আমরা আগে 12টা দেখেন,
তাহলে 8টির বিক্রয় মূল্য সমান সমান 50। অতএব 12টির বিক্রয় মূল্য সমান সমান 2 ভাগে 3 ভাগ 2 ভাগে 3 ভাগ 75 টাকা। তারা ডাইরেক্ট বুঝবেন না, তাদের জন্য 8 ভাগ তার 12, মাঝখানে 1 লেখার সময় নেই। তাহলে 2 3 25 75। তার মানে যে 8টা ডিম আমরা 50 টাকায় বিক্রি করলাম, ওইখানে যদি 12টা বিক্রি করি তাহলে আমাদের টাকা আসবে 75 টাকা। অনেকে বলতে পারেন 12টার বিক্রয় মূল্য তো বাড়ি করতে বলে নাই, ক্রয় মূল্য বাড়ি করতে বলছে। ভাই আমরা ক্রয় মূল্যই তো বাড়ি করবো, কিন্তু এই লাভ ক্ষতির হিসাবটা শুরুতে না করে শেষে করব, তাহলে সুবিধা হবে। কারণ শুরুতেও করতে পারতাম, শুরুতে করেও কিন্তু অ্যান্সার আসার কথা, বাট এখানে দশমিক আসার কারণে অ্যান্সারটা আপনার বিলম্বিত হবে। তাহলে এই জন্য বিকল্প নিয়মগুলো জানা থাকতে হবে। এখন 25% ক্ষতিতে 75% এর মান 75 টাকা হলে 100% এর মান, এই 75 টাকা কোনটা? এই যে বস্তু, এটা কয়টার দাম? 12টার দাম। তাহলে 100% এর দাম হয় 100 টাকা। তাহলে এই অঙ্কটাতে এই পার্সেন্টেজটা আসলে টাকার সাথে খেলবে। এখন টি এর হিসাবটা আপনি আগে করে নেবেন না পরে করে নেবেন, এটা দুই ভাবেই করা যায়, আগে করা যায় পরে করা যায়, বাট যেইখানে ফ্র্যাকশন আসবে না সেটা করলে সব থেকে সহজে অ্যান্সার বের হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি ক্লিয়ার। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? এই অঙ্কটা 153, মানে এর আগের তার আগের অঙ্কটার সাথে মিল আছে। ট্রাই করেন তো, দেখি পারতেছেন কিনা। আপনাদেরকে সমাধান করতে গেলে স্লো রেসপন্স করলে হবে না, ফাস্ট রেসপন্স করতে হবে। সেটা হচ্ছে যে 8টা দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টা দ্রব্য কত টাকায় বিক্রয় করলে, দেখেন তাহলে 16টা বিক্রি করতে বলছে, তাই না? 10% লাভ করতে হবে। তাহলে 8টা যদি কিনে 5 টাকায়, তাহলে 16টা কিনছে 10 টাকায়। এটা তো খুবই সিম্পল, 8-এর ডাবল 16। তাহলে এই 16টা কিনছিল 10 টাকায়। ওকে ডান, আমাদের ক্রয় মূল্য পার হয়ে গেল, বাইর হয়ে গেল। এখন আমরা 10% লাভ করবো। 10% লাভ কিসের উপর করবো? এই 10-এর উপর। 10-এর উপর 10% লাভ মানে 11 টাকা। তাহলে 155 নম্বর প্রশ্নের উত্তর যে 11, এটা কয়েক সেকেন্ডে পারা যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকভাবে আমরা কিভাবে করা যাইতো? এই যে 5 টাকা আছে না, 5 টাকার জিনিসটাকে আগে 10% লাভ করি, তাহলে 5.5 টাকা হয়ে যাবে। 5 টাকার জিনিসের বিক্রয় মূল্য 5.5 টাকা। তাহলে 8টার দাম যদি 5.5 টাকা হয়, তাহলে 16টার দাম হবে 11 টাকা। 200 টাকা 8টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? আপনি চাইলে 200 টাকার সাথে 40% হিসাব আগে করতে পারেন, অথবা আগে একটার দাম ক্রয় মূল্য বাড়ি করে ওটার সাথে 40% লাগা দিতে পারেন। তাহলে আসি যে 8টা কমলা ক্রয় করে, তার মানে কয় টাকায়? 200 টাকা। তাহলে 200 টাকা যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। 40% লাভ করতে হবে, তার মানে 25-এর 140%। এখানে প্রতিটি বলছে, এই জন্য একটা বাড়ি করলাম। যদি এক হালি বলতো তাহলে এক হালি বাড়ি করতাম। তাহলে আসি, এই যে 4 দিয়ে রেখে কাটলে হচ্ছে 35 টাকা। তাহলে প্রতিটা 35 টাকায় বিক্রি করতে হবে। একশো 57 বলছে 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? এগুলো একই রকম অঙ্ক আসতেছে, এই জন্য একটু ফাস্ট করা দিতে চাচ্ছি। আর যদি মনে করেন যে না করা লাগবে না, তাহলে আমরা কিন্তু স্কিপ করে পরের অঙ্কে যাইতে পারি। আর এগুলো একটু ছোট ছোট অঙ্ক, তো চেষ্টা করবেন। 1 ডজন মানে 12টা যদি 24 টাকা কিনে, একটাই 2 টাকা, 20টি তার মানে 20টার দাম 40 টাকা, 25% লাভ। 40 টাকা জিনিসে 25% মানে 40-এর 25% মানে 10 টাকা লাভ। তাহলে বিক্রি করতে হবে 50 টাকা। এই ভেঙে ভেঙে যে বলতেছি, এই বলার সাথে কি আপনারা ম্যাচিং করতে পারতেছেন নাকি একটু লিখে দিব? এই যে 24-কে 12 দিয়ে ভাগ করলে একটার দাম 2 টাকা, তাহলে 20টার ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। এর সাথে 25% লাভ মানে 40 টাকার 25% লাভ, তার মানে 10 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। 157 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ। 158, 1 ডজন আম 36 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হবে? এবার আসি ক্ষতির কথা বলতেছে। ক্ষতির কথা বললেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেটা কি? যে 1 ডজন আম 36 টাকায় ক্রয় করে, তাহলে 1 ডজন মানে 12টা কিনলাম 36 টাকা, মানে একটা কিনলাম 3 টাকা। হালি কত টাকায় বিক্রয় করলে, এই যে হালি বিক্রয় করতে বলছে না, এইখানে আমরা বিক্রয় পরে আনবো, আগে হালি কিনছে কত টাকা নিয়ে আসি। তাহলে এই যে 36-কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাইতেছি 3 টাকা, এটা হচ্ছে একটার ক্রয় মূল্য। এর সাথে আপনি চারটা যদি ইয়া করে দেন, তাহলে হচ্ছে 12 টাকা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই 36-এর সাথে কি ক্রয়, তাহলে এই 12 টাকা হচ্ছে ক্রয় মূল্য।
বিক্রয় করলে 25% ক্ষতি হবে। তাহলে এই 12 টাকার জিনিসটা থেকে যদি 25% বাদ দেই, তাহলে 12 এর 75% বাইর করলে হয়ে যাবে। 75% মানে হচ্ছে 4/3, তার মানে 9 টাকা। তাহলে 118 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 9 টাকা। ঠিক আছে, আচ্ছা ধরতে পারতেছেন তো? আর লাভের কথা বললে আবার লাভটা লাগাই দিতাম। 40 টাকা 10টি কলা কিনে 25% লাভে বিক্রি করলে একটি কলার দাম কত হবে? পারবেন। 1 কুড়ি কমলা 50 টাকা করে করে 1 ডজন কমলা 36 টাকা বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হবে? এটা তো অলরেডি করা হয়ে গেছে, যে এখানে একটা নিয়ে আসবেন, একটার দাম 2.5 টাকা, ওখানে একটার দাম দেন 50 কে 20 দ্বারা ভাগ করলে 2.5 টাকা, আর ওইখানে 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 টাকা। 2.5 টাকায় কিনে 3 টাকায় বিক্রি, তাহলে লাভ হচ্ছে কত? 0.5 পয়সা। 0.5 টাকা মানে 5/1 মানে 2.5 টাকার 5/1 5/1 মানে হচ্ছে 20%। 160 এর অ্যান্সার হচ্ছে 20%। 36 টাকা ডজন ধরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে? আড়াআড়ি করা যায় কোনটা? আড়াআড়ি করতে গেলে মুখস্থ করতে হবে, আর এখানে যেগুলো যত কিছু করাচ্ছি এটা হচ্ছে লজিক্যাল, কোন যোগ বিয়োগ গুণ ভাগ না। বুঝতেছেন কি বিষয়টা? 36 টাকা ডজন ধরে কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? এই যে 36 টাকা ডজন মানে 12 দিয়ে ভাগ করা যেহেতু যাবে, এটা পারবেন। এক ব্যক্তি প্রতি ডজন 18 টাকা হিসেবে কমলা ক্রয় করেন, তিনি 3টি কমলার ক্রয় মূল্যে 2টি বিক্রয় করেন, প্রতি ডজন কমলার বিক্রয় মূল্য কত? এই অঙ্কটা 5 সেকেন্ডে করা যায়, জানেন কিভাবে? ওই যে প্রতি 3টি কমলার ক্রয় মূল্য আর 2টির বিক্রয় মূল্য, এটা হলে 2টাতে একটা লাভ মানে 50% লাভ হয়। কিনছে 1 ডজন, বিক্রি করবে 1 ডজন, কিনছে 18 টাকায়, 50% লাভ করলে 9 টাকা লাভ করবে, তাহলে বিক্রি হবে 27 টাকায়। এই প্যাটার্নটাকে ধরতে পারতেছেন? আচ্ছা, এই প্যাটার্ন যদি ধরতে না পারেন কোনো সমস্যা নাই, আমরা আসি 3টার ক্রয় মূল্য 2টার বিক্রয় মূল্য সমান। তাহলে এখানে যদি প্রতি ডজন বলছে না, আচ্ছা তার আগে বলেন এই যে যেটা বললাম এইটা কি ধরতে পারছেন? এখন হচ্ছে কি অনেকে না রিলেট করতে পারেন না, যারা প্রথম ক্লাস করেন। লাভ ক্ষতি টপিকে লাভ ক্ষতির ক্লাসগুলো জানা থাকতে হবে। এই অধ্যায়ের এই সংখ্যা জাতীয় লাভ ক্ষতির 3 টাকা কিনে 2 টাকা বিক্রি করলে কি হয়, এইরকম অঙ্ক এর আগের ক্লাসে করাইছি। ওইখানে 50% অ্যান্সার, এটা একটা বিখ্যাত অঙ্ক। তো ওইখানে 50% লাভ হয়, তার মানে এই জিনিসটাতে 50% লাভ হবে। তাহলে 18 টাকার জিনিসে 50% লাভ করলে 27 টাকা বিক্রি করতে হবে, এটা তো সিম্পল লাভ ক্ষতির অঙ্ক। এখন যদি আমরা এখানে যেভাবে আছে সেভাবে লিখিত আকারে আগাইতে যাই, তাহলে কি হবে? প্রতি ডজনের কথা বলছে না, প্রতি ডজনের দাম 18 টাকা, তাহলে 3টি কমলা ক্রয় মূল্যে 2টি কমলা বিক্রয় করলে, তাহলে প্রতি ডজন কিনছে 18 টাকা, তাই না? তাহলে 12টির ক্রয় মূল্য 18, তাহলে 1টির ক্রয় মূল্য সমান সমান 12, আর 3টির ক্রয় মূল্য সমান সমান এই যে 3, তাহলে 4, 4.5 টাকা, 4.5 টাকায় কিনছে। আচ্ছা, এখন আসি যে 2টি কমলা বিক্রয় করে যদি 4.5 টাকা পায়, তাহলে 2টির বিক্রয় মূল্য, 2টির বিক্রয় সমান সমান 4.5, কারণ 3টার ক্রয় মূল্যটাই 2টার বিক্রয় মূল্য এই প্রশ্নের ভাষা অনুযায়ী। তাহলে অতএব বিক্রি করবে কতটা? প্রতি ডজন না, তাহলে 12টির বিক্রয় মূল্য সমান সমান 4.5 ডিভাইডেড 2 গুণন 12, এটা হচ্ছে 6, এই যে 424 আর 6 অর্ধেক 3 মিলে 27। আচ্ছা, ভাষাটা আবার বোঝাই দিই। 12টার ক্রয় মূল্য 18 টাকা, 3টার ক্রয় মূল্য হবে 4.5 টাকা। কেন 3টার ক্রয় মূল্য বার করলাম? এই প্রশ্নে বলা আছে 3টির ক্রয় মূল্যে, তাহলে 3টির ক্রয় মূল্য 4.5 টাকা। এই 3টির ক্রয় মূল্য যে 4.5 টাকা আসলো, এইটাই হচ্ছে 2টার আবার বিক্রয় মূল্য। তাহলে এই যে দেখেন 2টার বিক্রয় মূল্য সমান সমান 4.5 টাকা, ওই 4.5 টাকাটা এখানে। তাহলে 12টা, এই যে বলছে প্রশ্নের প্রতি ডজন, তাহলে 12টার বিক্রয় মূল্য হবে 27 টাকা। 50টি কলা 220 টাকা বিক্রয় করে 10% লাভ হলো, 100টি কলার ক্রয় মূল্য কত? যখন টাকা দেওয়া থাকবে না, তখন এই পার্সেন্টেজটাকে টাকার সাথে ম্যাচ করে দিতে হবে। 110% ভ্যালু 220, 100% ভ্যালু হচ্ছে 200। এটা কি অ্যান্সার? না, এটা তো হচ্ছে যে এই 220 টাকা যে জিনিসটা বিক্রি করলো, এইটা 200 টাকায় কিনছিল, এটা বাইরে হলো। এটা কি কিনছিল? এই 50টা কলা কিনছিল।
উত্তর যদি 100টা করা ক্রয় মূল্য কত, তাহলে 50টির সিপি সমান সমান 200, মানে এই যে লাভের যে 10% এইটা 220 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে ক্রয় মূল্য বার হলো। অর্থাৎ 100টির সিপি সমান সমান 400। তাহলে 163 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ঘ 400 টাকা। সুমাইয়া ইসলাম বলছে স্যার আমি নতুন, আমি মুখে মুখে করতে পারি না, সময় লাগে। মুখে মুখে করার বিষয়টা তখনই আসতেছে যখন আমরা আগের আলোচনার সাথে ধারাবাহিকভাবে মিলাচ্ছি। আপনার ক্লাসগুলো সবগুলো করতে হবে লাভ ক্ষতির, ঠিক আছে? হ্যাঁ, 10-এর জ এই নিয়মটা আজকে করি। মোটামুটি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, শেষই হচ্ছে না তো। এটা গত ক্লাসটা ফুল মিলে আজকে শেষ করা যেত। আজকে এই পর্যন্ত থাক, কারণ হচ্ছে যে এইটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম আছে, এটা শেষ যেহেতু করা যাবে না, আগামী ক্লাসে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ এই নিয়মটা। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।